থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। প্রণাম মাতা। মাতা, তোমার আশীর্বাদে আমরা পুনরায় সুর ফিরে পেয়েছি। দেবী সরস্বতীর ক্ষমতা তুমিই ফিরিয়ে দিয়েছো মাতা। আজ আমরা তোমার বন্দনা গান শুরু করব মা, অনুমতি দাও। গন্ধর্বগণ, তোমাদের কণ্ঠে সঙ্গীত ফিরে এসেছে, এই যথেষ্ট। আমার বন্দনা করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে এক বিশেষ কার্যে এসেছি। কি কার্য মাতা? আমাদের বলো, আমরা তোমাকে সহায়তা করি। স্বর্গলোক চরম দুর্দশাগ্রস্ত গন্ধর্বগণ। শনিদেবের বিষ বায়ুর প্রভাবে দেবতারা জ্ঞান হারিয়েছেন। বিষাক্ত বায়ু প্রবেশ করেছে তাদের দেহে। এই সরোবরের পদ্মবীজ দ্বারা আমি দেবগণের জন্য এক বিশেষ ঔষধি প্রস্তুত করব। সেই ঔষধি তোমরা বহন করে নিয়ে যেও ইন্দ্রলোকে। তাতেই আমার বন্দনা করা হবে। মাতা, তুমি ঔষধ প্রস্তুত করো, আমরা সযত্নে তা বহন করে নিয়ে যাব। আমি আমার ভুল বুঝতে পেরেছি দেবী, আমার দম্ভ নাশ হয়েছে দেবী। দেবী, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করুন আমাকে, রক্ষা করুন দেবী। আমি সত্যিই অনুতপ্ত দেবী, রক্ষা করুন, রক্ষা করুন আমাকে দেবী, রক্ষা করুন দেবী, রক্ষা করুন। महालक्ष्मी धीमहि महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। হে দেবী, দেবী আমি মহা ভুল করেছি, আমাকে মার্জনা করুন। দেবরাজ, আপনার এই দম্ভের কারণে এক মহা সর্বনাশ ঘটে গেছে। শনিদেব আপনার মুকুটের অধিকার পেয়েছেন। আমি জানি না এখন কি করে সেই মুকুটের অধিকার আপনাকে ফিরিয়ে দেব। আপনার কারণে আজ দেবকুল বিপন্ন। দেবরাজ, অহংকার শুধু নিজেরই নয়,
সকলের চরম বিপদ ডেকে আনে। তাই সকল প্রকার অহংবোধ ত্যাগ করা প্রয়োজন। হে দেবী, আপনি অন্তর্যামী। আপনার কাছে মনের ভাব লুকোনোর চেষ্টা করা বৃথা। তাই আমি আজ আপনার কাছে অকপটেই স্বীকার করছি, আমি অহংবোধের শিকার হয়েছিলাম দেবী। যে গন্ধর্ব বালক বারংবার আমাকে সাবধান করেছে, তার কথায় কর্ণপাত করিনি, বরং তাকে আঘাত করেছি আমি। হে দেবী, মহাপাপ করেছি আমি, মহাপাপ করেছি। দেবরাজ, অনুশোচনা মনের সকল মলিনতা দূর করে। আপনি যখন নিজেই নিজের ভুল বুঝতে পেরেছেন, আশা করি আজকের কথা ভবিষ্যতেও স্মরণে রাখবেন। হে দেবী, আমি দেবরাজ ইন্দ্র শপথ করছি, ভবিষ্যতে আর কখনো দম্ভের শিকার হব না। আজ থেকে আমি আমার সমস্ত অহং পরিত্যাগ করলাম দেবী। দেবরাজ, আমিও শপথ করছি, আপনি যতদিন নিজের শপথ রক্ষা করবেন, আমি আপনার সহায় থাকব। কিন্তু দেবী, দেবরাজ হিসেবে তো আজ আমি ব্যর্থ। নিজ কিরীট আমি নিজেই রক্ষা করতে পারিনি দেবী। আমি জানি দেবরাজ ইন্দ্রের মুকুট শুধু আমার নয়, সমগ্র দেবকুলের মর্যাদার প্রতীক। দেবরাজ হয়েও নিজ মুকুটের মর্যাদা যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার দেবী, কোনো উপায় থাকবে না। ইন্দ্রদেব, দেবরাজের কিরীট তার মর্যাদা হারাবে না। যেভাবেই হোক আপনার মুকুট আমি আপনার মস্তকেই স্থাপন করব। এখন ওই কিরীটের সন্ধান করতে হবে। আপনি ততক্ষণ বিষ্ণুপদ গঙ্গার অন্য তীরে অবস্থান করুন। যথা আজ্ঞা দেবী। কে তুমি? কি চাও? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মুকুট, ফিরিয়ে দাও।